বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে স্যাম ভাইয়ের মতো করে ব্যানার তৈরি করবেন। স্যাম ভাই যে ব্যানারটা ইউজ করে সেম টু সেম একই ব্যানার আমিও ইউজ করি। স্যাম ভাইয়ের ব্যানার আর আমার ব্যানারের মধ্যে কোনো তফাৎ মোটামুটি নাই বললেই চলে। স্যাম ভাই তার সে একটা ভেক্টর আর্ট ইউজ করেছে, এখানে ডু সাবস্ক্রাইব মানে এসব তৈরি করা খুবই সহজ, মানে এডিট করা। তো আমি সব কিছু সিম্পল পছন্দ করে দেখে আমি একটা সিম্পল একটা ব্যানার রেখেছি। তো SamZone এর মতো যদি আপনারা ব্যানার তৈরি করতে চান তো এরকম ব্যানার তৈরি করা খুবই সহজ গাইস। এটা মোবাইল দেওয়া হবে, পিসি দেওয়া হবে। তো সর্বপ্রথম আগে দেখিয়ে দিই কীভাবে পিসি দিয়ে মানে পিসি আর মোবাইল ধরতে গেলে একই সেম। তো যারা মোবাইল দেখো মোবাইলের আগাদের দেখাই দেয় ডাউনলোড করতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে এই ক্যানভা অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। আর পিসি ইউজাররা কী করবেন, সরাসরি আপনার যে কোনো একটা ফেভারিট ব্রাউজার, যেমন ধরুন আমার গুগল ক্রোম, তো এখানে এসে সরাসরি আপনারা ক্যানভা লিখে সার্চ দেবেন, তারপরে উপর প্রথম লিঙ্কটার থেকে ক্লিক করবেন। তা আমি যেহেতু সাইন আপ করাই আছে তো আমি এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবো। তো আমার এখানে সরাসরি লগ ইন নিয়ে নিল। ইউজারদের সরাসরি এই যে এরকম একটা মানে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। আর পিসি ইউজাররা সরাসরি বড় স্ক্রিনে তো পাবেন, একদমই সহজ। পিসি আর মোবাইল তো করা গাইস একদমই সহজ। তো এখানে সার্চ বারে এসে আপনারা সার্চ করবেন ইউটিউব আর্ট, ART, ইউটিউব চ্যানেল আর্ট লিখে তারপর এখানে ইন্টার দিবেন। তারপরে এই অনেকগুলো আপনাদের সামনে শুরু হবে। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্যাম ভাই আর আমি ইউজ করে থাকি। তো আপনারা সরাসরি এটাতে ক্লিক করে দিবেন। গাইস আমার নেটটা স্লো। তো হ্যাঁ, এই দেখুন আপনাদের সামনে এরকম একটা চলে আসবে। তো canva.com থেকে আপনি এগুলো লড়াচড়া সব কিছু করতে পারবেন। এই যে তবে এখানে এগুলো টেক্সট মেক্স চেঞ্জ করতে পারেন। যেমন আমি ধরুন লিখি ডিমক্স লিখলাম, ধরুন এটা আমার নতুন এমনি একটা লিখলাম, কিছু মনে করতেছে না তাই ডিমক্স লিখলাম। আমি এটাকে কাস্টমাইজ করতে পারি, ছোটো বড়ো উল্টা সিধা যেটা এরকম খুশি ওরকম করতে পারি। মানে ধরুন এটা আমরা যে মোবাইল পিক্সারটা ইউজ করি না, পিক্সার্ট অথবা পিক্সল্যাব ওই রকম কিছুটা। তো এইভাবে আমরা চাইলে যে কোনো টেক্সট মেক্স চেঞ্জ করতে পারি। এখান থেকে ধরেন লিখে দিই, তো এখান থেকে আমরা হাই লিখলাম। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারেন, যে আপলোড মিডিয়াতে ক্লিক করে, আমার কাছে তো আপাতত কোনো স্ক্রিনশট, হ্যাঁ এই যে এরকম আপলোড মিডিয়াতে ক্লিক করে এটা আপনি এখান থেকে ড্র্যাগ ড্রপ করতে পারেন। স্যাম ভাই যে পিকচারটা বসিয়েছে না, সর্বপ্রথম এটাকে এখান থেকে এখানে আপলোড করে তারপর এখানে বসিয়েছে। তো তারপর এখানে আপনারা টেক্সট পাবেন, টেক্সটের থেকে আপনারা এখান থেকে যে SamZone যে ডু সাবস্ক্রাইব মানে এই যে এখানে ডু সাবস্ক্রাইব লিখেছে না, এটাও অ্যাড করতে পারেন খুব সহজে। এই টেক্সটগুলোকে আপনারা চেঞ্জ করতে পারেন। মানে মোট কথা এটা সরাসরি পিক্সল্যাব অথবা পিক্সআর্টের মতো। মোবাইলে যে এইসব অ্যাপ ইউজ করেছেন তারা খুবই ভালো করে বুঝতে পারছেন আমার কথাটা, কারণ ওইসব অ্যাপের ইন্টারফেস যেরকম ক্যানভার ইন্টারফেসটাও ঠিক সেরকমই। এখান থেকে আপনারা চাইলে এখন থেকে যা ইচ্ছা সেটা চেঞ্জ করতে পারেন। তবে এখানে আপনার ইটি অ্যাড করতে পারেন, তবে এখান থেকে নিতে পারেন। কিন্তু একটা সমস্যা গাইস, এখান থেকে যে প্রো টিকমার্ক যেগুলো দেখতেছেন না, এগুলো শুধু আপনারা ইউজ করতে পারবেন না। তাছাড়া এখানে ফ্রিতে অনেক কিছু আছে গাইস, সেটা ফ্রিগুলোতে ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, তারপরে এই যে ডাউনলোডে ক্লিক করে আপনার নির্দিষ্ট অ্যাপ থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন। তবে কিছুক্ষণ মধ্যে আপনার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো গাইস এই যে আমার ডাউনলোডটা হয়ে গেছে। তো আমি যদি এটাকে এখন ভিউ দেই তো দেখতে পাচ্ছেন হ্যাঁ চলে এসেছে। এটা এখন ইউটিউব চ্যানেলের জন্যই, এটা সরাসরি বসাবেন হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেল। তো গাইস এই একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনার ক্যানভা অ্যাপের সাথে পরিচিত হলেন, প্লাস আপনি জানতে পারেন কিভাবে স্যাম ভাই তার ব্যানারটা তৈরি করেছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। শুভকামনা রইল সবার জন্য, বাই।